আমাদের হচ্ছে কিছু আ রাজনৈতিক দল যারা আমরা একসাথে যুগপৎ আন্দোলন করেছিলাম, তাদের অনেক দল অনেক আগে থেকেই আপনার দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ কিংবা আনুপাতিক নির্বাচনের বিষয় নিয়ে কথা বলে আসছে। বিশেষ করে আপনার আমাদের দল যখন ২০২১ সালে প্রতিষ্ঠিত হয়, সেই সময় কিন্তু আমাদের গঠনতন্ত্রে আমরা এই আমাদের কর্মসূচিতে, আমাদের ২১ দফা কর্মসূচিতে আমরা একটা ভারসাম্যপূর্ণ সংসদের জন্য প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য আনয়ন বা ব্যালেন্স করা এবং আনুপাতিক নির্বাচন, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, এই কথাগুলো আমরা বলেছি। এখন যেহেতু এটা পরিবর্তন হয়েছে, কাজেই আমাদের দলীয় পজিশন তো সেটাই থাকবে। তবে এটা ঠিক যে বেশিরভাগ রাজনৈতিক দল এই আনুপাতিক হারে নির্বাচনের পক্ষে থাকলেও আবার দু-একটি দল, বিশেষ করে বড় দু-একটি দলও এটার পক্ষে না। সেক্ষেত্রে তাদেরও নানান ধরনের যুক্তি এবং ব্যাখ্যা আছে। তবে আমরা মনে করি যে রাজনৈতিক দলগুলো ক্ষমতায় গিয়ে যেভাবে দানব হয়ে ওঠে এবং স্বৈরাচারী হয়ে ওঠে, এইখানে তাদের ক্ষমতাটা রাশ টেনে ধরার ব্যবস্থা থাকা দরকার। তো আনুপাতিক হারে নির্বাচন হলে তো সব দলের প্রতিনিধি সংসদে থাকবে এবং যারা সরকার গঠন করবে, এককভাবে কেউ সরকার গঠন করতে স্বাভাবিকভাবে খুব বেশি পারবে না। যার ফলে একটা ভারসাম্যপূর্ণ সংসদ হবে এবং ওই এককভাবে ক্ষমতার অপব্যবহার করে বা অপপ্রয়োগ করে এই যে দানবীয় হয়ে ওঠা, সেটা হয়ে উঠতে পারবে না এবং স্বৈরাচার হয়ে ওঠা, সেটা হয়ে উঠতে পারবে না। এই কারণে আমরা এটার পক্ষে আছি। আমরা এখন পর্যন্ত কোনো রাজনৈতিক দলের সাথে নির্বাচনী জোট করি নাই। আমরা পরিষ্কারভাবেই ২০২১ সালে আমাদের ঘোষণার রাজনৈতিক দলের ঘোষণার সময় বলেছিলাম যে বাংলাদেশের যে দুর্বৃত্তায়িত অপরাজনীতি যুগ যুগ ধরে চলে আসছে, এই রাজনীতির পরিবর্তন দরকার। রাজনীতিতে নতুন মেরুকরণ দরকার, নতুন নেতৃত্ব এবং নতুন রাজনীতি দরকার। বিশেষ করে এই অভ্যুত্থানের পরে সেটি কিন্তু জোরে সোরে মানুষের কাছ থেকে আসছে যে একটা নতুন নেতৃত্ব, নতুন রাজনীতির প্রয়োজন। বিশেষ করে রাজনৈতিক দলগুলোতে তরুণরা সবসময় উপেক্ষিত থেকেছে, তরুণদেরকে ব্যবহার করা হয়েছে আন্দোলন সংগ্রামে। কিন্তু নেতৃত্বের ক্ষেত্রে দেখা যায় ওই একেবারেই বলা চলে আপনার অবসরপ্রাপ্ত আমলা কিংবা দীর্ঘদিন রাজনীতি করে আপনার শেষ বয়স এসেছে তাকেই বেছে নেয় এমপি, মন্ত্রী, বিভিন্ন জেলার সভাপতি, বিভিন্ন দায়িত্বের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আমরা এই তারুণ্যের রাজনৈতিক দল হিসেবে আমরা তরুণদের ক্ষমতায়ন করতে চাই, রাজনীতিতে তরুণদের জন্য জায়গা তৈরি করতে চাই এবং তরুণদের নেতৃত্ব বিস্তার করতে চাই। যার জন্য আমরা ঘোষণা দিয়েছি যে আমরা আগামী নির্বাচনে আমাদের যে দলীয় প্রতীক গণ অধিকার পরিষদের যে ট্রাক মার্কা, সেই ট্রাক মার্কায় ৩০০ আসনেই আমরা নির্বাচন করব এবং সেই প্রস্তুতি চলছে। এবং একইভাবে আমরা এটাও পরিষ্কার করেছি যে এখন গণ অধিকার পরিষদ একটা নতুন দল, কাজেই ৩০০ প্রার্থী তাহলে কি এই দলের লোকই হবে? অন্য কোনো দল সংগঠনের মানুষ যদি এখান থেকে নির্বাচন করতে চায়, তাদের জন্য আমাদের পলিসিটা কী হবে? আমরা সেক্ষেত্রে পরিষ্কারভাবেই বলেছি যে গণ অধিকার পরিষদ একটা প্ল্যাটফর্ম, গণমানুষের প্ল্যাটফর্ম, সেটা নামের সাথেই বোঝা যাচ্ছে। এই প্ল্যাটফর্মকে যারা ধারণ করবে, এই প্ল্যাটফর্মের কর্মসূচির সাথে যারা একমত হবে এবং যাদের সমাজের বিভিন্ন স্তরে গ্রহণযোগ্যতা আছে, মানুষের সাথে জনসম্পৃক্ততা আছে, তারা এই দল থেকে নির্বাচন করতে পারবে। এবং বিশেষ করে এখন যেহেতু আমরা এই ফাঁসিবাদের পতনের পরে একটা রিফর্ম অ্যান্ড রেকনসিলিয়েশনের কথা বলছি, সেই ক্ষেত্রে বৃহত্তর জাতীয় ঐক্য এবং সংহতি প্রতিষ্ঠায় আমরা বিভিন্ন দল, মত, পথের মানুষকে নিয়েই গণ অধিকার পরিষদ আগামীতে কাজ করতে চাই।